হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বিএসএনএল এর যখন আমি প্রথম ভিডিও বানাতে শুরু করি, তখন বহু মানুষ এমন আছেন যারা বিভিন্ন নেগেটিভ কমেন্ট তারা করেছেন আমার ভিডিওর নিচে এসে। এবং অনেকেই আপনারা বলেছেন যে বিএসএনএল আগামী দিনে একেবারে চলবে না, বিএসএনএল এর নেটওয়ার্ক মানে খুবই বাজে, বিভিন্ন রকম মানে সরকারি চক্রান্ত, অনেক কিছু আপনারা বলেছেন। আসলেই আপনাদের কথা অনেক ক্ষেত্রে সঠিক ছিল, কারণ বিএসএনএল এর যে পরিষেবা সেটা সত্যি কথা বলতে তেমনটা ছিল না, যেটা নিয়ে প্রশংসা করার মতো। কিন্তু কমেন্টের মধ্যেও কিন্তু কিছু মানুষ তারা সত্যিই প্রবলেমে পড়েছিল, এবং কিছু মানুষ যারা বিনা কারণে তারা নেগেটিভ কমেন্ট কিন্তু করতে এসেছিল, তারা ফ্যাক্ট না জেনে। তো যারা প্রবলেমে পড়েছিল তাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো দেখা যাচ্ছে তাদের এলাকায় নেটওয়ার্ক কভারেজ কেমন রয়েছে সেটা না জেনে তারা বিএসএনএল এর সিম তোলে এবং মানে পোর্ট করে অ্যাকচুয়ালি, এবং তাদের যে পার্সোনাল সিম সেটাকে যদি তারা সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক কভারেজ না জেনে তারা যদি বিএসএনএল এ পোর্ট করেছে, তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা কতটা প্রবলেমে পড়েছে। কারণ 3 মাস আগে ওই সিম তারা কিন্তু আর অন্য কোনো অপারেটরের কাছে কিন্তু তারা মানে যেতে পারছে না আর কি 3 মাসের আগে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম কিছু মানুষ ছিল যারা কিন্তু প্রবলেমে আসলেই পড়েছে। এছাড়া বিএসএনএল তাদের কৃতকর্মের জন্য সেই 2010 সাল থেকে অ্যাপ্রক্স প্রায় আজকে 2025 সাল চলে আসলো, এই পর্যন্ত কিন্তু বিএসএনএল এর একটা ভরাডুবি বলা যেতেই পারে কিন্তু হয়েছিলই। কিন্তু বর্তমান সময় বিএসএনএল সত্যি বলতে কাজ করছে, এবং তার প্রুফ কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, এবং আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো যে বিএসএনএল সারা ভারতবর্ষে কতটা স্পিডে তারা কাজ করছে। এর সঙ্গে ভিআই বা এয়ারটেল এরাও কি ধরনের, বা জিও এরা কি ধরনের নেটওয়ার্ক কভারেজ বর্তমানে প্রোভাইড করছে, ভারতের কতগুলো এরিয়া তারা কভার করতে পেরেছে, এই সমস্ত বিষয়গুলি আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এবং তার সঙ্গে আপনারাও যদি চান যে আপনি যে অপারেটরে রয়েছেন সেই অপারেটর থেকে যদি অন্য কোনো অপারেটরে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সেই এলাকায় কি ধরনের নেটওয়ার্ক কভারেজ রয়েছে বর্তমানে সেটা কিন্তু আপনিও বাড়িতে চাইলে খুব সহজেই চেক করে নিতে পারেন, আপনার কাছে যে কোনো সিম বা যে কোনো নেটওয়ার্ক থাকুক না কেন। তো নেটওয়ার্ক কভারেজ দেখার আগে আপনাদেরকে প্রথমেই যেমনটা বলছিলাম যে বহু নেগেটিভ কমেন্ট কিন্তু আগে আমি পেয়েছি, কিন্তু বর্তমান সময়ে আমি আপনাদেরকে আগে কিছু কমেন্ট দেখাচ্ছি, কমেন্টগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিছু মানুষ দেখুন এখানে বলছে যে তাদের এলাকাতে 4G চলছিল না, কিন্তু বর্তমানে তাদের এলাকাতে ভালো 4G চলছে। কেউ বলছে যে রিসেন্ট চালু হলো, বুঝতে পারছেন? তো এই যে কমেন্টগুলো আপনারা দেখছেন, দেখুন এখানে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন এলাকাতে কিন্তু বিএসএনএল তারা তাদের 4G বর্তমানে চালু করে দিয়েছে, এবং যে সমস্ত এলাকাতে এখনো পর্যন্ত বিএসএনএল পৌঁছায়নি সেই সমস্ত এলাকাতেও কিন্তু খুব শীঘ্রই বিএসএনএল পৌঁছে যাবে বলে আশা করা যায়। বর্তমান সময় যদি আমরা দেখি, বিএসএনএল শুধুমাত্র এই 3 মাসে তারা কিন্তু 262 কোটি টাকা ইনকাম করেছে ভারতীয় মার্কেট থেকে। এবার চিন্তা করে দেখুন যে বিএসএনএল একটা সময় মানে মনে হচ্ছিল যে এরা একেবারে শেষ হয়ে গেছে, মাত্র 3 মাসে তারা 262 কোটি টাকা ইনকাম করে ফেলেছে অলরেডি। তো তারা কিন্তু তাদের বলা যেতে পারে একটা ভালো সময় এসেছে, এবং তারা চাইবে যে এই সময়টাকে তারা যেন আর সেই আগের অবস্থায় ফিরে না যায়। তো এর জন্য আমরা যদি এখন দেখি বিএসএনএল এর যে বিভিন্ন অফিসগুলি রয়েছে, সেই অফিসগুলি কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পরিষেবা ভালো দিচ্ছে বর্তমান সময়। বিএসএনএল এর একটা সিম নিতে গেলে কিন্তু একটা সময় খুবই একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু বর্তমানে আপনি যদি আপনাদের এলাকাতেই যেখানে সিম বিক্রি হচ্ছে আপনি যদি সেখানে চলে যান, তাহলে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু এখন বিএসএনএল এর সিম অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিএসএনএল তারা কিন্তু তাদের পরিষেবাটা কিন্তু বেটার থেকে বেটার দেওয়ার চেষ্টা করছে। সুতরাং বলা যেতেই পারে বিএসএনএল বর্তমানে তাদের যে ভালো সময় এসেছে সেই সময়টাকে তারা কিন্তু হারাতে চাইবে না, এবং তার জন্য তারা কিন্তু তাদের পরিষেবাটাকে আরো বেশি উন্নত করছে। চলুন এবার দেখে নেওয়া যাক বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ বর্তমানে ভারতে কোথায় কিরকম রয়েছে। আবার প্রথমে আপনি চলে যাবেন গুগলে, এবং এখান থেকে সার্চ করবেন NPERF। ওকে, এটা সার্চ করার পর দেখুন এখানে দ্বিতীয় অপশনেই রয়েছে 3G 4G 5G কভারেজ ম্যাপ। ঠিক আছে, এই অপশনটি ক্লিক করবেন। যখনই এই অপশনটি ক্লিক করবেন, দেখুন এখানে এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন, এবং এখান থেকে এই যে একবার উপরে দেখুন ইন্ডিয়া লেখা রয়েছে, এর পাশে এখানে সিলেক্ট করবেন আপনি যেটা দেখতে চাইছেন। তো আমি প্রথমে বিএসএনএল আপনাদেরকে দেখাচ্ছি। বিএসএনএল এ যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন এর বেশিরভাগ জায়গাটাকে আমি এখানে না জুম করে নিচ্ছি। জুম বলতে এই যে দেখুন যেখানে বিএসএনএল ক্লিক করেছেন তার ঠিক পাশেই দেখুন একটা বক্স রয়েছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে দেখবেন এখানে পুরো ভারতের মানচিত্র কিন্তু চলে এসছে। হ্যাঁ, এবার ঠিক তার নিচে দেখুন, এইটাকে বোঝার দরকার রয়েছে। দেখুন একেবারে প্রথমেই 2G এখানে কিন্তু আপনার একটা কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে যদি এরকম নীলচে ধরনের কালার দেখেন তাহলে এটা কিন্তু 2G নির্দেশ করবে, যদি সবুজ দেখছেন তাহলে 3G, যদি কমলা দেখছেন তাহলে কিন্তু 4G, যদি এটা লালচে হয়ে যায়, কমলা কালারটাই যদি লালচে হয়ে যায় বা লাল কালার থাকে তাহলে সেটা কিন্তু 4G প্লাস বা 4G। হ্যাঁ, মানে হাই স্পিড 4G বলা যেতে পারে। আর তারপরে যেটা দেখছেন বেগুনি কালার, যেখানে যে সিম্বলটা রয়েছে, এটা কিন্তু আপনাকে 5G নির্দেশ করছে। এবার বিএসএনএল তো আমি প্রথমেই সিলেক্ট করে রেখেছি। এবার আপনি এই ভারতে এটাকে আমি যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু এরিয়াতে দেখুন 5G কিন্তু টেস্টিং শুরু হয়ে গেছে। আমি প্রথমেই বলছিলাম 5G কিন্তু এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি বিএসএনএল এর থেকে, বাট দেখুন 5G কিন্তু অলরেডি টেস্টিং হয়েছে বা চলছে কিছু জায়গাতে, সেটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন। দেখুন কলকাতার আশেপাশে কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে পশ্চিমবঙ্গের কিছু জায়গাতে দেখুন দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখুন 5G কিছু না কিছু কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা রাজ্যে কিন্তু টেস্ট করা হচ্ছে। এবার যদি 4Gর কথা বলা হয়, দেখুন উত্তর ভারত থেকে শুরু করে চারিদিকে দেখুন কমলা কমলা কালার কিন্তু হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় 4G কিন্তু অলমোস্ট কভার করে ফেলেছে। এবং এই বছরের ভেতরে কিন্তু আশা করা যায় 5Gও মনে হচ্ছে চলে আসতে পারে। আপনারা এখানে পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন এখানে 2G তো মানে প্রায় নেই। 2G প্রায় নেই বলতে আছে, কিন্তু 2Gটা কিন্তু দেখুন কম রয়েছে তুলনামূলক। দেখুন 4G কিন্তু সমস্ত জায়গাতে, মানে যে জায়গাগুলোতে লোকালয় বেশি রয়েছে সেখানে কিন্তু দেখুন 4G বেশ ভালো চলছে। এই যে যদি আমরা দক্ষিণ ভারত থেকে যদি আমরা প্রথমে দেখি, দেখুন এই অংশটা কিন্তু টোটালটাই দক্ষিণ ভারত, এই যে যেটা দেখতে পাচ্ছেন এখন। এবার এই দক্ষিণ ভারতের যদি আমরা কন্যাকুমারীকে একদম নিচের যে অংশ পয়েন্ট, এটাকে কন্যাকুমারিকা বলছি, এই নিচের অংশ কন্যাকুমারিকা থেকে একেবারে সাইড ঘেঁষে মানে পশ্চিম দিকের অংশ, পশ্চিম উপকূল বরাবর এই জায়গাগুলোতে মানুষ বেশি রয়েছে। এবং এখানে দেখুন পুরো কমলা কালার এবং লালচে কালার কিন্তু হয়ে রয়েছে। তার মানে এই জায়গায় 4G এবং 4G প্লাস কিন্তু অলরেডি বেশ ভালো চলছে। এবং এইরকম ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন বিএসএনএল কিন্তু বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, যদিও এখনো বহু কাজ করা কিন্তু বাকি রয়েছে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে এখানে আমরা যদি উত্তর ভারত যদি দেখি, এখানেও বেশ ভালো কাজ করছে। তারপরে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের অর্থাৎ পূর্ব ভারত, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন বেশ ভালো কাজ কিন্তু করছে বর্তমানে বিএসএনএল এর তরফ থেকে। ঠিক আছে, হ্যাঁ, যদিও কিন্তু অনেক জায়গা ফাঁকা রয়েছে, ওই যে বললাম যে কাজ চলছে। এবার এত বড় এরিয়া, এটা কভার করতেও টাইম লাগবে, তো যে কারণে এই বছরের ভিতরে 4G থেকে 5G কিন্তু শিফট হওয়ার চান্স খুব বেশি রয়েছে বিএসএনএল এর তরফ থেকে। আমরা যদি এখানে একটু উপরের দিকে চলে যাই, দেখুন এখানে শ্রীনগর কোথায় সেই পার্বত্য এলাকা, সেখানেও কিন্তু দেখুন চলে গেছে বিএসএনএল 4G। হ্যাঁ, তো এখানে বলা যেতেই পারে বিএসএনএল এর তরফ থেকে কিন্তু একটা ভালো কাজ করা হচ্ছে। এবং পুরো ভারতের ম্যাপটাকে যদি আমি এখানে আপনাদের সামনে রাখি তাহলে আপনারা একটা দেখে একটা আন্দাজ করতেই পারছেন যে বিএসএনএল এর কোথায় কি ধরনের নেটওয়ার্ক রয়েছে। এখন আপনি যদি চান যে আপনার এলাকায় কেমন চলছে তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন সার্চ অপশন রয়েছে। এখানে যদি আপনি সার্চ করেন, যেমন আমি এখানে কলকাতা সার্চ করছি, কলকাতা। যদি কলকাতা সার্চ করি, দেখুন এখানে কলকাতার যে সমস্ত এরিয়াগুলোতে 4G চলছে বা 5G যদি চলছে তাহলে সেটাকে কিন্তু এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতার সমস্ত জায়গাগুলিকে দেখিয়ে দিয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, একটু যদি আমি জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে বারাসাত, হ্যাঁ, দমদম, তারপরে ব্যারাকপুর, হাওড়া, কলকাতা, এই যে বুঝতে পারলেন। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন। দেখুন এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম দেখুন 4G কিন্তু চালু হয়ে গেছে, 3G তো রয়েছেই কিন্তু ম্যাক্সিমাম দেখুন বেশি 4G এবং 5G কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারছেন। তো ঠিক এইভাবে আপনারা কিন্তু চেক করতে পারেন। এবার এখানে আপনারা নিশ্চয়ই দেখলেন, আপনাদের মনে হতেই পারে যে এইটা যে মানে এই ওয়েবসাইটে যে ঠিক কথা বলছে এটার প্রমাণ কি। এটা হয়তো দেখা যাচ্ছে বানিয়ে বানিয়েও তো এরা বলতে পারে। তো দেখুন আমি আপনাদেরকে এবার জিওরটা দেখাচ্ছি। আপনারা জানেন যে জিও ম্যাক্সিমাম ক্ষেত্রে তো বহু জায়গাতে কিন্তু জিও কিন্তু তার 5G লঞ্চ করে ফেলেছে। দেখুন আমি যদি এবার এখানে জিও সার্চ করি, হ্যাঁ, জিও মোবাইল এটা যদি সার্চ করি, দেখুন জিও কি করেছে। দেখুন প্রায় ভারতের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জিও তাদের 5G কিন্তু লঞ্চ করে ফেলেছে। দেখুন
এই যে পুরো দেখুন এখানে 5G যে সিম্বল রয়েছে, মানে এখানে 4G প্লাস এবং 5G কিন্তু দেখা যাচ্ছে, 3G তো নেই। মানে এখানে দেখুন কোনো রকম সবুজ কালারের কিচ্ছু নেই এখানে। তার মানে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ওয়েবসাইট কিন্তু আপনাকে ভুল তথ্য দেবে না কখনোই। হ্যাঁ, পুরোপুরি দেখুন কভার করে ফেলেছে 5G দ্বারা। 5G এবং 4G নেটওয়ার্ক কভারেজের কথা বলতে হয় তাহলে অবশ্যই জিও এখানে কিন্তু অবশ্যই বেস্ট। ঠিক আছে, দেখুন জিওকে নিয়ে তো আমাদের পার্সোনাল কোনো রকম কোনো সমস্যা নেই যে জিও খারাপ কাজ করছে বা টাকা বাড়িয়ে দিচ্ছে কেন এটা সেটা, এমনটা কিন্তু নয়। যদি আমরা দেখি তাহলে কিন্তু জিও অ্যাকচুয়ালি ভালো কাজ করেছে, বা নেটওয়ার্ক বিপ্লব যদি আনতে হয় মানে কোনো কোম্পানি যদি এনেছে তাহলে সেটা কিন্তু একমাত্র জিও এনেছে। একবার ভাবুন জিও যখন প্রথম এখানে নেটওয়ার্ক শুরু করেছে তখন কিন্তু 2016-17 সালের দিকে অন্যান্য যে অপারেটরগুলি ছিল তারা কিন্তু 1 GB ইন্টারনেটের জন্য আপনার কাছ থেকে 200-250 টাকা কিন্তু তারা চার্জ করতো। সেই জায়গায় বর্তমানে যদি আমরা হিসাব করি তাহলে অবশ্যই জিও কিন্তু, জিও না থাকলে হয়তো এটা সম্ভব হতো না, মানে অন্য কোনো কোম্পানি এটা তো ভাবেইনি কখনো। সেই জায়গায় বর্তমানে আমরা কিন্তু জিওর জন্যই আজকে যে নেট অন্যান্য যে অপারেটরগুলি রয়েছে তারা যে আজকে এত কম দামে আমাদেরকে নেট দিচ্ছে, তারা কিন্তু বাধ্য হয়ে একরকম দিয়ে মানে দিতে হচ্ছে তাদেরকে। এটার জন্য অবশ্যই জিওকে ধন্যবাদ দিতেই হয়, কারণ জিও না থাকলে হয়তো এটা এত তাড়াতাড়ি হয়তো সম্ভব হতো না। মানে নেটওয়ার্ক বিপ্লব যেটা এসছে এটা কিন্তু সম্ভব হতো না, এটা কিন্তু আমাদের মানতেই হবে, আপনি মানুন বা না মানুন। হ্যাঁ, তবে প্রবলেমটা কোথায় ছিল যে বর্তমান সময়ে যেভাবে তারা দামটা বাড়িয়ে দিচ্ছে, দেখুন আপনি একটা জায়গাতে আপনি ফ্রি দিয়ে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে হয়তো আগে মানুষের হয়তো ওইটা সমস্যা হতো না, কারণ আগে মানুষের নেট অতটা না হলেও হয়তো চলে যেত। কিন্তু বর্তমান সময়ে আপনি তো তাদেরকে কি বলা যেতে পারে একরকম নেশা লাগিয়ে দিয়েছেন, মানে এখন নেট দরকারি, এবং সেক্ষেত্রে আপনি কেন দাম বাড়াবেন না? দাম অবশ্যই বাড়াবেন, কিন্তু তার তো একটা লিমিট থাকে। যদি আপনি মাত্রা অতিরিক্ত হয়তো দাম বাড়িয়ে ফেলছেন তাহলে সেক্ষেত্রে মানুষ এখন ভাবছে যে তাহলে আগে যেরকম পরিস্থিতি ছিল সেরকমটা হলেই হয়তো ভালো হতো, যাদের নেট দরকার তারা টাকা দিয়ে নেট কিনবে, আর যাদের দরকার নেই তাদের আগে যেমন ছিল 10 টাকা 20 টাকা রিচার্জ করলে হয়ে যেত, তো তেমনটাই থাক। তো এইটাই হচ্ছে সমস্যা। তাছাড়া কিন্তু যাদের নেট বেশি লাগে তাদের জন্য কিন্তু অবশ্যই জিও বলা যেতে পারে যে একেবারে একটা বরদান স্বরূপ এসেছে আমাদের ভারতে। তো এই ক্ষেত্রে আপনারা এখানে একটা প্রমাণ কিন্তু আপনারা দেখলেন যে জিও সারা ভারত কিন্তু পুরোপুরি কভার করে ফেলেছে তাদের নেটওয়ার্কের মাধ্যমে। এবার যদি আমরা এখানে এয়ারটেলকে দেখি, হ্যাঁ, যদি আমরা এখানে এয়ারটেল চলে যাই, দেখুন এয়ারটেলও কিন্তু তাদের 5G ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের 5G কিন্তু লঞ্চ করে ফেলেছে, এবং 4G প্লাস কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে রয়েছে। আর তার সঙ্গে যদি আমরা এখানে দেখি, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা 3G এখানে দেখতে পাচ্ছি, খুবই কম সেটা। হ্যাঁ, সবুজ কিন্তু খুবই কম এখানে দেখা যাচ্ছে। তো সেই দিকে দেখতে গেলে এয়ারটেল বা জিও তারা কিন্তু খুব ভালো কাজ করেছে তাদের নেটওয়ার্কের দিক থেকে। হ্যাঁ, এখানে যদি আমরা ভিআইতে দেখি, ভিআই কি করছে এখানে দেখে দেখা যাক। দেখুন ভিআই কিন্তু এখনো সেইভাবে 5G লঞ্চ করতে পারেনি। মানে যদি আমি ভিআই এর কথা বলি, ভিআই বা এদিকে বিএসএনএল এরা কিন্তু প্রায় একই, যদিও নেটওয়ার্কের দিক থেকে ভিআই অবশ্যই এগিয়ে রয়েছে, কিন্তু এখানে 5Gর কথা যদি আমরা বলি, 5G কিন্তু ভিআই এর ক্ষেত্রেও একই, ওই রকম ওই কিছু কিছু জায়গাতে হয়তো এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু স্থানে তারা জাস্ট লঞ্চ করেছে, মানে লঞ্চ করেছে বলতে তারা টেস্টিং করছে, এখনো কিন্তু অফিসিয়ালি সেইভাবে এখনো লঞ্চ হয়ে পারেনি ভিআই এবং বিএসএনএল এর তরফ থেকে। তো এই হচ্ছে পুরো ভারতের ম্যাপ, এবং এখানেও দেখতে পাচ্ছেন ভিআই এর ক্ষেত্রে আমরা যদি মধ্য ভারতের দিকে যদি দেখি, মধ্য ভারতের দিকে সেইভাবে কিন্তু তাদের নেটওয়ার্ক কিন্তু তেমনটা নেই। কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গটাকে দেখি, পশ্চিমবঙ্গ দেখুন পুরো কভার করে দিয়েছে, দেখুন পশ্চিমবঙ্গ পুরোপুরি কভার রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানেও 4G বা 4G প্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উত্তর ভারত থেকে শুরু করে দেখুন দক্ষিণ ভারতের এই জায়গাগুলো কিন্তু বেশ ভালোই বলা যেতে পারে। ভোডারও নেটওয়ার্ক একেবারে খারাপ কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু এর থেকে কভারেজ ভালো যদি বলতে হয় তাহলে কিন্তু আমাদেরকে জিওর কাছে যেতে হচ্ছে। তো নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এই যে অপারেটরগুলি রয়েছে এদের মধ্যে যদি কভারেজের কথা বলা হয় তাহলে স্ট্রং কভারেজ এই মুহূর্তে কিন্তু জিওর কাছে রয়েছে, এবং তারপরে যদি বলি এয়ারটেল, এবং তারপরে ভিআই রয়েছে, এবং শেষে রয়েছে বিএসএনএল। বিএসএনএল এখনো কভারেজের দিক থেকে পুরো ভারত কভার করতে পারেনি, তবে বিএসএনএল যেভাবে কাজ করছে খুব শীঘ্রই কিন্তু সারা ভারত বিএসএনএল কভার করে ফেলবে। চলুন এবার যারা বিএসএনএল এ আসতে চাইছেন বা যারা বিএসএনএল এ রয়েছেন তাদের জন্য যদি আপনি ডেটা ব্যবহার করছেন তাহলে কোন প্ল্যানগুলি আপনার জন্য বেস্ট হতে চলেছে। দেখুন আপনি যদি অন্য কোনো অপারেটরে থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে অন্য কোনো একটা রিচার্জ প্যাক হয়তো থাকতে হবে, এবং তারপরে অ্যাড অন ডাটা আপনাকে করতে হতো। কিন্তু বিএসএনএল এর ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই। বিএসএনএল এর ক্ষেত্রে আপনার যদি কোনো
প্যাক আগে থেকে নাও মারা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেটা রিচার্জ করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে বেস্ট অফার, যেটা 411 টাকার একটা রিচার্জ, নতুন রিচার্জ এসছে, যেখানে আপনি পার ডে 2 জিবি করে ইন্টারনেট পাবেন এবং এটি কিন্তু 90 দিনের ভ্যালিডিটি থাকবে এবং এটা কিন্তু আনলিমিটেড কল আপনি পাবেন না, জাস্ট ইন্টারনেট। তাহলে এক্ষেত্রে 90 দিনে অ্যাপ্রক্স 180 জিবি ইন্টারনেট আপনি কিন্তু পাচ্ছেন মাত্র 411 টাকায় এবং ভ্যালিডিটি কিন্তু অনেকটা বেশি, 90 দিন। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেস্ট প্ল্যান, যারা ডেটা যাদের একটু বেশি লাগে তাদের জন্য। এবার যদি বলি যে যদি আপনার ভয়েস কলিংও লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি 599 টাকা রিচার্জ করতে পারেন, অর্থাৎ আপনার প্রতি মাসে 200 টাকা করে পড়ছে। এক্ষেত্রে আপনি 84 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন এবং 3 জিবি করে পার ডে আপনি কিন্তু নেট পাচ্ছেন এবং তার সঙ্গে আনলিমিটেড কল পাবেন এবং 100 করে ফ্রি SMS আপনি প্রতিদিন পাবেন। এবং এর সঙ্গে এই 84 দিনের ভেতরে আপনি কিন্তু 3 জিবি এক্সট্রা ডেটাও পাবেন। হতে পারে এমন কোনো একটা দিন হয়তো আপনার 3 জিবি ডেটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা আপনার কাছে 3 জিবি ডেটা থাকবে, ওখান থেকে আপনি কিন্তু অল্প পরিমাণ ডেটা ব্যবহার করতে পারবেন, যেটা সব থেকে ভালো লেগেছে আমার কাছে। অনেক সময় এমনটা হয়, হয়তো কোনো আর্জেন্ট আপনি কাজ করছেন, করতে করতে আপনার ওই দিনের ডেটা শেষ হয়ে গেছে, এবার তখন কিন্তু আপনাকে টাকা দিয়ে, হয়তো 30-40 টাকা দিয়ে আপনাকে 2 জিবি ডেটা বা 1 জিবি ডেটা আপনাকে কিন্তু নিতে হতো। এক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা আপনি পাবেন, হয়তো আপনার অল্প পরিমাণ ডেটা এক্সট্রা লাগবে, সেক্ষেত্রে আপনাকে আর কিনতে হচ্ছে না, এক্সট্রা আপনি 3 জিবি আবার পাবেন। তো এটা কিন্তু একটা ভালো প্ল্যান বলা যেতে পারে বিএসএনএল এর তরফ থেকে। এরপর বলবো 347 টাকার একটা রিচার্জ রয়েছে, যেখানে আপনি 54 দিনের ভ্যালিডিটি পাবেন এবং পার ডে 2 জিবি করে ইন্টারনেট পাচ্ছেন, 100 SMS পার ডে এবং আনলিমিটেড কলও কিন্তু এখানে আপনি পাবেন 347 টাকা। আর এখানে আরেকটা বিষয় বলে দিই, যদি আপনি বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের থেকে এই রিচার্জটি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 2% কিন্তু ডিসকাউন্টেও রিচার্জটা করতে পারবেন, অর্থাৎ 340 টাকা দিয়ে কিন্তু আপনি 2 মাসের বলা যেতে পারে, মানে 27 দিন করে 1 মাসে পড়ছে এখানে আপনার। তো পার ডে 2 জিবি করে কিন্তু আপনি পাচ্ছেন। তো 170 টাকায় 27 দিনের ভ্যালিডিটি নিয়ে যদি আপনি পার ডে 2 জিবি ইন্টারনেট পাচ্ছেন, আনলিমিটেড কল পাচ্ছেন এবং পার ডে 100 SMS পাচ্ছেন, এর থেকে বেটার অপশন আর কি হতে পারে। হ্যাঁ, তো যে সমস্ত এলাকাতে বিএসএনএল এর 4G বা 4G প্লাস নেটওয়ার্ক পাচ্ছে, তারা অবশ্যই কিন্তু বিএসএনএল এ আসতে পারেন, আপনাদের জন্য কিন্তু অনেক সেভ হবে। এর সঙ্গে আরেকটা রিচার্জের কথা বলবো, যেটা হচ্ছে 199 টাকা রয়েছে। এখানে আপনি পার ডে 2 জিবি করে ইন্টারনেট পাচ্ছেন এবং আনলিমিটেড কল, যেটা কিন্তু 30 দিনের ভ্যালিডিটি আপনি পাচ্ছেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে যদি 30 দিনের জন্য আপনাকে 199 টাকা রিচার্জ করতে হয়, তার থেকে আমি বলবো যে 54 দিনের জন্য আপনি 347 টাকা রিচার্জ করুন, সেটা আপনার জন্য হয়তো বেস্ট হবে, কিছুটা পরিমাণে সেভ হবে বলা যেতে পারে। আশা করছি তথ্যগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর তার সঙ্গে আপনাদের এলাকায় যদি বিএসএনএল এর 4G চালু হয়ে গেছে, সেটি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই।